সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরান সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে দেশটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, কেননা দেশটির সামরিক শক্তি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আলোচনা চলছে। বিশ্বের বৃহত্তম শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশ এবং ইরান ও তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে একে অপরের সাথে চরম বিরোধে জড়িয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগুতে দেবে না, অন্যদিকে ইরান তার আঞ্চলিক নিরাপত্তা এবং অভ্যন্তরীণ ক্ষমতাকে শক্তিশালী করার জন্য এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ নিয়ে তৈরি হয়েছে যত ঝামেলা, আর ঝামেলা কোন দিকে মোড় নেয় তা নিয়ে বিশ্ববাসীর আলোচনা যেন শেষ নেই। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলেরও। এ নিয়ে ইরানকে হামলার ছক কষছে দেশটি। এর মাঝে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিল ইরান, কিন্তু কিভাবে সেটি হবে এ বিষয়ে ইরান কি বলছে, এসবের আদ্যপান্ত থাকছে এবারের পর্বে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে। আগুনকে যদি বারবার উস্কে দেয়া হয়, একসময় তা পরিণত হয় দাবানলে। ঠিক সেভাবেই ক্রমাগত চাপ আর নিষেধাজ্ঞায় সামরিক হুমকিতে জ্বলে উঠছে ইরান। শুধু হুঁশিয়ারি নয়, এবার আসছে প্রত্যাঘাত, যার নাম অপারেশন ট্রু প্রমিস 3। এটা কোনো কল্পনা নয়, বরং বাস্তব যুদ্ধের ঘণ্টা। ইসরায়েল ভেবেছিল চাপে পড়ে থেমে যাবে ইরান, আর যুক্তরাষ্ট্র মনে করেছিল নিষেধাজ্ঞা দিয়ে সব থামিয়ে দেবে। কিন্তু আজকের ইরান আর আগের ইরানের মধ্যে যে রয়েছে বিস্তর ফারাক। যে দেশটি একসময় মাছ ধরার নৌকা চালাতে পারত না, তারা এখন শুধু প্রতিরোধ নয়, প্রস্তুতি নিচ্ছে প্রতিশোধের। নিশ্চিহ্ন করছে লক্ষ্যবস্তু আর মজুত করছে অস্ত্র, প্রস্তুত হচ্ছে যুদ্ধের ময়দান কাঁপাতে। কিন্তু প্রশ্ন হলো, ইরানের এই অপারেশন ট্রু প্রমিস 3 আসলে কি, কবে, কোথায় এবং কাদের বিরুদ্ধে চলবে এই ভয়ানক সামরিক অভিযান? আর এর ফলে কি সরাসরি যুদ্ধ বেঁধে যাবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র বনাম ইরান, হিজবুল্লাহ, হুতিদের মধ্যে? দর্শক, এবার চলুন সেই সব তথ্য জেনে আসি। চলতি বছর অর্থাৎ 2025 সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের ওপর। তাদের অভিযোগ, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, সেই ভান্ডারে রয়েছে দূরপাল্লার সব ব্যালিস্টিক মিসাইলও। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর কি থেমে গেছে ইরান? না, বরং তারা এগিয়ে চলছে দুর্বার গতিতে। এমনকি সম্প্রতি কাশেম বাশির নামে এক ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এনেছে ইরান, যার রেঞ্জ 1200 কিলোমিটার পর্যন্ত। এটা এমন এক অস্ত্র যা একবার ছোড়া হলে থামানো প্রায় অসম্ভব। আর এই মিসাইলকে ধরা যাবে না কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও, কারণ এটি ঘূর্ণীয়মান লক্ষ্যবস্তুকে নিজেই বেছে নেয়। সোজা কথায়, একবার এই ক্ষেপণাস্ত্র যাত্রা শুরু করলেই মৃত্যু নিশ্চিত শত্রুপক্ষের। শুধু মিসাইল নয়, ইরান জানিয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর আন্ডারগ্রাউন্ড মিসাইল বেজও তৈরি করেছে তারা, অর্থাৎ মাটির নিচে সামরিক ঘাঁটি তৈরি করেছে খামেনির দেশ। সামরিক বিশ্লেষকরা বলছেন, পাহাড়ের নিচে স্যাটেলাইট থেকেও অদৃশ্য এই ঘাঁটি থেকে চালানো হবে অপারেশন ট্রু প্রমিস 3 মতো আঘাত। এটি এমনভাবে বানানো যে বিমান হামলাও এই ঘাঁটি ভাঙতে পারবে না। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ইরানের এই ঘাঁটি তৈরির পেছনের উদ্দেশ্য হলো ইসরায়েল ও তার মিত্রদের চিরতরে থামিয়ে দেয়া। এদিকে ইয়েমেনের হুতিরা ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরের দিকে। তবে এখানেই শেষ নয়, হিজবুল্লাহ ও ইসরায়েলের সীমান্তে জড়ো করছে শত শত রকেট লঞ্চার। যদিও মার্কিন প্রশাসন ও ইসরায়েলের দাবি, মধ্যপ্রাচ্যে দুর্বল হয়ে পড়েছে হুতি এবং লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এই দাবির মধ্যে হুতিরা ঘোষণা দিয়েছে ইসরায়েলের আকাশ অবরোধের। তারা সতর্ক করে বলছে, ইসরায়েলের আকাশ এড়িয়ে চলতে, বেসামরিক বিমান এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে হুতিরা। কেননা যে কোনো দিক থেকে যে কোনো সময় ইসরায়েলের আকাশে মিসাইল বৃষ্টি ঝরতে পারে।
তাতে করে বিমানে আঘাত হানতে পারে হুতিদের ছোড়া মিসাইল। এবার সমুদ্রপথেও অবরোধের হুঁশিয়ারি দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। হুতিদের ঘোষণার প্রেক্ষিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে ফের। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এ হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, জুলফিকার নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে তেল আবিবের কাছে ইয়াফায় অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। হামলার ফলে বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয় এবং প্রায় 1 ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকে। 23 মে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হুতিরা ইসরায়েলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এসব হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, হামলার সময় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশের দিক পরিবর্তন করে অন্যত্র অবতরণ করে। সাময়িকভাবে আকাশপথ বন্ধ রাখা হয়। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দও শোনা যায়। তবে পশ্চিমাদের দাবিকে প্রত্যাখ্যান করে আইআরজিসির প্রধান মেজর জেনারেল সালামি জানিয়েছে, শত্রুরা ভেবেছিল প্রতিরোধ ফ্রন্টগুলো দুর্বল হয়ে পড়ছে, কিন্তু তারা আরও শক্তিশালী হয়ে উঠেছে। ইয়েমেন এখন ক্ষেপণাস্ত্র দিয়ে আরও কার্যকরী হামলা পরিচালনা করছে। পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন, এইবার হিজবুল্লাহকে নেতৃত্ব দিচ্ছে ইরান। তাই তো এবার লক্ষ্য একটাই, আর তা হলো চূড়ান্ত প্রতিশোধ নেওয়া, ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে 6 শতাধিক মিসাইল ছোড়ার হুমকি দিয়েছে ইরান। এমনকি মার্কিন সামরিক বাহিনীকে উচিত জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে আইআরজিসি। এমন তথ্য জানিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। এর আগে ইসরায়েলের আগ্রাসনকে প্রতিহত করতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণা দেয় আইআরজিসি। আর এই অপারেশন ট্রু প্রমিস 3-র মাধ্যমে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। নিশ্চিহ্ন হয়ে যাবে ইসরায়েল। নেতানিয়াহু পালানোর পথ খুঁজে পাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছিল ইরান। অপারেশন ট্রু প্রমিস 3 এমন সময় আবারও সামনে আসলো যখন ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে। যদিও এ বিষয়ে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়ে ইসরায়েল আর তার মিত্রদের সতর্ক করে দিয়েছে। তেহরান বলছে, কেউ যদি ইরানের ওপর আঘাত হানতে আসে তাহলে তাকে আকাশেই পুঁতে ফেলা হবে। ইরানকে নাড়া দেওয়ার জন্য চরম মূল্য দিতে হবে বলেও সাফ জানিয়ে দিয়েছে ইরান। ইরানের সামরিক বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, অপারেশন ট্রু প্রমিস 3 হতে পারে 3 ধাপে, যেখানে সবার আগে ইসরায়েলের বিমান ঘাঁটি ও রাডার সিস্টেম ধ্বংস করা হবে। পরবর্তীতে হয়তো হুতি ও হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র বৃষ্টি নামাবে ইসরায়েল সীমান্তে। শেষ ধাপে আঘাত আসতে পারে আন্ডারগ্রাউন্ড ঘাঁটি থেকে, যেখানে থাকবে ইরানের হাইপারসনিক মিসাইল হামলা। এমন আক্রমণ হলে ইসরায়েল কতক্ষণ টিকে থাকতে পারে সে প্রশ্ন এখন কূটনৈতিক মহলে। বিশ্বের সবচেয়ে ধৈর্যশীল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দেশগুলোর একটি নাম হলো ইরান। ইরান যখন অপারেশন ট্রু প্রমিস 3 ঘোষণা দেয় তখন সেটা শুধুমাত্র দায় সারা কোনো কথা ছিল না, বরং সেটা যুদ্ধের দামামাই ছিল। এর আগে 2024 সালের এপ্রিল ও অক্টোবরের 2 দফা ইসরায়েলে যে হামলা চালিয়েছিল সেগুলো অপারেশন ট্রু প্রমিস 1 ও অপারেশন ট্রু প্রমিস 2 নামে পরিচিত ছিল। ইসরায়েলে ইরানের পরবর্তী অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের সেসব অভিযানে শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়, যা ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে নিখুঁতভাবে আঘাত হানে। সেই হামলাগুলোতে ইরান কেবল তার সামরিক শক্তির একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছিল, কিন্তু অপারেশন ট্রু প্রমিস 2 চালানোর সময় ব্যবহৃত সামরিক শক্তির তুলনায় বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা 10 গুণ বেশি। অর্থাৎ আগের তুলনায় 10 গুণ বেশি শক্তি অর্জন করেছে ইরান বর্তমানে। এখন দেখার বিষয় এই অভিযান কবে শুরু হয়, আর ইসরায়েল কি সত্যি প্রস্তুত এই ধ্বংসাত্মক প্রতিশোধের মুখোমুখি হতে, সে প্রশ্ন কিন্তু সামনে আসছে।
বর্তমান পরিস্থিতি যে কোনো সময় শান্তিপূর্ণ সমাধান অথবা যুদ্ধের দিকে মোড় নিতে পারে। ফলে পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব নিরাপত্তা এখন একটি বড় ঝুঁকিতে রয়েছে। কি হয় একটা আতঙ্ক তৈরি হয়েছে দুনিয়া জুড়ে। আগামীতে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের জন্য কি ধরনের প্রভাব ফেলতে পারে তা সময় বলে দেবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একটি অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।